সন্ধ্যার নিস্তব্ধতা ভেঙে গাজা উপত্যকার দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়ে বিস্ফোরণের গর্জন। স্থানীয় সময় 2 জুলাই সন্ধ্যা 6টা 47 আকাশের বুক চিরে ছুটে আসে দুটি রকেট। লক্ষ্য ইসরায়েলের দক্ষিণাঞ্চল। মুহূর্তের মধ্যে বেজে ওঠে সতর্ক সংকেত। মানুষ ছোটে নিরাপদ আশ্রয়ে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, রকেট দুটি মাঝপথেই ধ্বংস করা হয়েছে। কোনো হতাহতের খবর না মিললেও আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। এই রকেট হামলার ঠিক কিছু সময় পরই সামনে আসে আরও রক্তাক্ত খবর। গাজার উত্তরে একটি অভিযানে ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানায় দেশটির প্রতিরক্ষা বাহিনী। নিহত সেনার নাম সার্জেন্ট ইয়ানিভ মিখালোভিচ। বয়স 21 বছর। 7ম সাঁজোয়া ব্রিগেডের 82 নম্বর ইউনিটে কর্মরত ছিলেন তিনি। ট্যাঙ্ক ক্রু হিসেবে দায়িত্ব পালন করছিলেন এই ইসরায়েলি সেনা। প্রতিরক্ষা বাহিনী জানায়, মিখালোভিচ ফিলিস্তিনি গোষ্ঠীর হামলায় প্রাণ হারান। একই হামলায় আরও 2 সেনা গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন ট্যাঙ্ক কমান্ডার এবং অপরজন একই ব্যাটালিয়নের সদস্য। আহতদের হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক। এরপর আরেকটি হামলার খবর নিশ্চিত করে সেনাবাহিনী। এক সেনা গুরুতর আহত হন গাজার অন্য এক অভিযানে। আহত সেনা ইসরায়েলি কমান্ডো ব্রিগেডের ইউনিটের সদস্য ছিলেন। তাকেও তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের পরিবারকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও বাড়তে থাকে সীমান্ত জুড়ে। ইসরায়েল দাবি করছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। ফিলিস্তিনের তরফ থেকে এই হামলা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বক্তব্য আসেনি। তবে একাধিক সূত্র বলছে, গাজা থেকে এই ধরনের প্রতিরোধমূলক হামলা সম্প্রতি বেড়ে গেছে। ইসরায়েলি বিমান বাহিনীর তরফ থেকে জানানো হয়, সন্ধ্যার দিকে সক্রিয় সতর্কতা অনুসরণ করে 2টি রকেট প্রতিহত করা হয়। এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, এই রকেটগুলো গাজার উত্তরাঞ্চল থেকে ছোড়া হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও রকেট হামলায় বাড়তি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা সীমান্তে সংঘর্ষ এবং পাল্টা হামলার মাত্রা বেড়েছে। এতে 2 পক্ষের হতাহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এই ঘটনার পটভূমিতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির আহ্বান জানালেও ময়দানে বাস্তবতা ভিন্ন। গাজা থেকে ছোড়া রকেট এবং ইসরায়েলের পাল্টা হামলা যেন এক অন্ধকার চক্রে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সামরিক উত্তেজনা এখন আর শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে এক দীর্ঘস্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে, যেখানে সাধারণ মানুষই হচ্ছে সবচেয়ে বড় শিকার।